ক্রিকেট খেলায় প্রতিদিনই উদ্ভাবন হচ্ছে নতুন নতুন সব জিনিস। বোলাররা আবিষ্কার করছেন নতুন নতুন সব বোলিং স্টাইল, স্লোয়ার, ইয়র্কার থেকে শুরু করে নাকল কিংবা ব্যাক অব দ্য হ্যান্ড স্লোয়ার। সেই সাথে পাল্লা দিয়ে বোলারদের এসব অস্ত্রকে ধূলিসাৎ করে দিতে ব্যাটাররাও আবিষ্কার করেছেন নতুন নতুন সব শট। আমাদের ভিডিওতে দেখব ব্যাটারদের আবিষ্কার করা সেরা 10টি উদ্ভাবনী শটগুলো। চলুন একে একে দেখে নেওয়া যাক কারা আবিষ্কার করেছেন এই শটগুলো। নাম্বার 1, তিলকারত্নে দিলশান। দিলশানের সিগনেচার এবং প্রিয় শট ছিল দিলস্কুপ শট। দিলস্কুপ হলো এমন একটি শট যেখানে ব্যাটসম্যান মাথার ওপর দিয়ে বলটি উইকেটরক্ষক বা স্লিপ ফিল্ডারের উপর দিয়ে সোজা ব্যাট দিয়ে তুলে দেন। এটি মূলত সরাসরি স্লিপ বা থার্ড ম্যান অঞ্চলের ওপর দিয়ে 4 ছক্কা মারার উদ্দেশ্যে খেলা হয়। প্রথম দিলশানই আন্তর্জাতিক ক্রিকেটে এই শট চালু করেন। বোলার যখন গুড লেন্থ এবং একটু শর্ট বল করে, দিলশান তখন হাঁটু গেড়ে বসে গিয়ে বলটিকে তার মাথার উপর দিয়ে স্কুপ করেন। নাম্বার 2, মোহাম্মদ আশরাফুল। Just over the head of the keeper. That's going to go for 4. আশরাফুল ছিলেন বাংলাদেশের এক প্রজন্মের আশা। তিনি ব্যাট হাতে যেমন রোমাঞ্চ ছড়াতে পারতেন, তেমনি ছিলেন দারুণ স্টাইলিশ ব্যাটসম্যান। তার সবচেয়ে নজরকাড়া শট ছিল ইনসাইড আউট ড্রাইভ। বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে তিনি অতিরিক্ত কভারের উপর দিয়ে বল তুলে মারতেন, যেটা দেখতে ছিল অত্যন্ত সুন্দর। এই শটের জন্য আশরাফুলকে অনেক সময় সৌরভ গাঙ্গুলির স্টাইলে তুলনা করা হতো। পাশাপাশি শরীরের কাছে বলকে ফ্লিক করে মিড উইকেট বা স্কোয়ার লেগে পাঠাতে পারতেন খুব সহজেই। আর তার রিভার্স সুইপ ছিল সাহসী ও অপ্রত্যাশিত, যেটা অনেক সময় বোলারদের চমকে দিত। তার ব্যাটিংয়ে ছিল স্বতঃস্ফূর্ততা এবং সাহস, যেটা খুব কম বয়সেই তিনি আন্তর্জাতিক মঞ্চে দেখিয়েছেন। নাম্বার 3, সৌম্য সরকার। বাংলাদেশি ক্রিকেটার সৌম্য সরকার একজন দক্ষ ব্যাটসম্যান এবং তার ক্রিকেট শৈলী অনেক ক্রিকেট প্রেমীর কাছে পরিচিত। সৌম্যের সিগনেচার শট হচ্ছে পেরিস্কোপ। আইসিসি তাদের টুইটার ও ফেসবুক পেজে সৌম্য সরকারকে পেরিস্কোপ শটের প্রবক্তা হিসেবে তুলে ধরেছে। তবে পেরিস্কোপ শটটি কিন্তু নতুন নয়, অনেক আগে থেকেই পেরিস্কোপ শটটি প্রচলিত ছিল বিশ্ব ক্রিকেটে। শর্ট বল মাথা নিচু করে ছেড়ে দেওয়ার দৃশ্যটি কে না দেখেছে। সেই বলটিকে উইকেট কিপারের মাথার ওপর দিয়ে পিছনে পাঠিয়ে দেওয়ার শটটির নামই পেরিস্কোপ। আর এক্সিকিউশনে একটু এদিক সেদিক হলেই তা উইকেট কিপার বা স্লিপের তালুবন্দি হতে পারে। তাই এই বিপজ্জনক শটটি খেলার সাহস অনেক বাঘা বাঘা ব্যাটসম্যানও করতে চান না। আর সেজন্যই হয়তো এই মনোমুগ্ধকর শটটি খুবই বিরল এবং বেশিরভাগ সময় ফাঁদ হিসেবে আলোচনায় এসেছে। নাম্বার 4, সাকিব আল হাসান। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল ও প্রভাবশালী ক্রিকেটারদের একজন। তিনি বিশ্বব্যাপী পরিচিত একজন অলরাউন্ডার, ব্যাটে বলে সমানভাবে অবদান রাখা একজন বিরল ক্রিকেটার। যদিও তিনি অলরাউন্ডার, তার ব্যাটিংয়ের একটি নিজস্ব স্টাইল এবং কিছু স্বকীয়তা রয়েছে। সাকিব আল হাসানের সিগনেচার শট হচ্ছে সুপার স্কোপ। এই শটটি হচ্ছে শরীর সামনের দিকে সরিয়ে ব্যাট কাত করে ফাইন লেগ অঞ্চলে খেলা একটি শট। 5 নাম্বার, সৌরভ গাঙ্গুলি। ক্রিকেট ইতিহাসের একজন অন্যতম স্টাইলিশ ব্যাটসম্যান ছিলেন সৌরভ গাঙ্গুলি। গাঙ্গুলিকে বলা হতো দ্য গড অফ অফসাইড। তার এই অফসাইডের উপর দিয়ে মারা কভার ড্রাইভ, ইনসাইড আউট শট এতটাই নিখুঁত ছিল যে তার অফসাইডে খেলা শটগুলো কমপ্লিট আর্ট মনে হতো। তার শটগুলো এতটাই নিখুঁত ছিল যে অনেক সময় ফিল্ডারদের দৃষ্টির অগোচরে বল চলে যেত। একটা সময় পেস বোলারদের বলে লোফটেড ড্রাইভ, ওভার কভার শটগুলো খেলতেও তিনি ছিলেন ওস্তাদ। যখনই স্পিনাররা বোলিং করত, বিশেষ করে মিডল বা লেগ স্টাম্প লাইনে বল ফেলতো, সৌরভ ব্যাকফুটে বা লং স্ট্রাইডে গিয়ে ইনসাইড আউট খেলে বলকে অতিরিক্ত কভারের ওপর দিয়ে 6 বা 4 মারতেন। এই শট এতটাই নিখুঁত ও নান্দনিক ছিল যে দর্শকরা দাঁড়িয়ে করতালি দিত। নাম্বার 6, রিকি পন্টিং। রিকি পন্টিং এর ব্যাটিং মানেই শক্তি, আগ্রাসন আর নিখুঁত টেকনিকের সংমিশ্রণ। তার সবচেয়ে বিখ্যাত এবং ভয়ঙ্কর শট ছিল পুল শট। শর্ট বল পেলেই, বিশেষ করে বুকের উচ্চতায়, তিনি ব্যাটকে হাই ব্যাকলিফট থেকে নিয়ে এসে শরীরের সামনে একদম নিখুঁত ফলো থ্রো দিয়ে বলকে মিড উইকেট বা স্কোয়ার লেগ অঞ্চলে পাঠিয়ে দিতেন। তার এই পুল শট এতটাই সফল ছিল যে বিশ্বের কোনো ফাস্ট বোলার সহজেই শর্ট বল দিতে সাহস করত না। নাম্বার 7, সচিন টেন্ডুলকার।
সচিনের স্ট্রেট ড্রাইভ ছিল ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সুন্দর শটগুলোর একটি, যখন তিনি সোজা ব্যাটে মিড অন মিড অফের মাঝখানে দিয়ে চার মারতেন। সেটি ছিল শুদ্ধ ব্যাটিং টেকনিকের প্রতিচ্ছবি, কোনো রকম বাড়তি শক্তি নয়, শুধুই নিখুঁত টাইমিং। সচিন টেন্ডুলকারের আরেকটি প্রিয় শট ছিল আপার কাট। শর্ট বল যখন অফ স্টাম্পের বাইরের দিকে থাকে, তিনি ব্যাটের ব্লেড হালকা উপরে তুলেই থার্ড ম্যান অঞ্চলে বলকে পাঠিয়ে দিতেন। এই শটটি জনপ্রিয় করে তোলেন সচিন নিজেই। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে ম্যাচগুলোতে পেস বোলারদের বিরুদ্ধে এই শট তাকে অনেক রান এনে দিয়েছে। নাম্বার 8, বিরাট কোহলি। অফ স্টাম্পের বাইরের ফুল লেগথ ডেলিভারিকে সামনের পায়ে গিয়ে বিরাট নিখুঁত ব্যাট ফলো থ্রু দিয়ে এক্সট্রা কভার বা কভার রিজিয়ন দিয়ে চার মেরে দেন। ফুটওয়ার্ক, ব্যালেন্স এবং টাইমিংয়ের নিখুঁত সংমিশ্রণ। শটটি দেখলে বোঝা যায় বিরাট কতটা নিয়ন্ত্রিত এবং টেকনিক্যাল ব্যাটসম্যান। তার ব্যাট কাঁধ থেকে নামার সময় এতটা মসৃণ ও নিখুঁত, যেন কোনো শিল্পকর্ম। ক্রিকেট বিশ্বে এমন অনেক কভার ড্রাইভ দেখা গেছে, কিন্তু বিরাট কোহলির মতো কভার ড্রাইভ, সেটা এক কথায় পোয়েট্রি ইন মোশন। ধারাবাহিকভাবে এই শট দিয়ে তিনি বোলারদের শাসন করেছেন এবং এখনও শাসন করে যাচ্ছেন। নাম্বার 9, বাবর আজম। লেট গাইড বা থার্ড ম্যান গাইড হচ্ছে এমন একটি ব্যাটিং শট যেখানে ব্যাটসম্যান অফ স্টাম্প বা তার বাইরের লাইন দিয়ে করা ডেলিভারিকে শরীরের খুব কাছে এনে শেষ মুহূর্তে ব্যাট ঘুরিয়ে থার্ড ম্যান অঞ্চলে পাঠান। অনেক ব্যাটসম্যান অফ স্টাম্পের বাইরের বল ফেলে দেন বা ডিফেন্স করেন, কিন্তু বাবর এই বলকে রানের সুযোগে পরিণত করেন, যা তাকে ব্যতিক্রম করে তোলে। বিশেষ করে টেস্ট ক্রিকেটে এই শট বাবরকে সাইলেন্ট রান মেশিন বানায়। টি-20 ও ওডিআইতে এই শটটি তার স্ট্রাইক রোটেট করার অন্যতম চাবিকাঠি। তার এই স্কিলফুল এবং টেকনিক্যাল এবিলিটির জন্য মানুষ তাকে বিরাট কোহলির সাথে তুলনা করেন। নাম্বার 10, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভেন স্মিথ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যানদের একজন। স্মিথের ব্যাটিং যেমন ব্যতিক্রমী টেকনিক দেখা যায়, তেমনি তার কিছু শটও তাকে আলাদা করে চিহ্নিত করে। স্মিথের সবচেয়ে বিখ্যাত এবং কার্যকরী শট হচ্ছে একটি অফ স্টাম্পের বাইরের বলকে শরীরে সরিয়ে নিয়ে স্কোয়ার লেগ বা মিড উইকেট অঞ্চলে ফ্লিক করা। সাধারণত অফ স্টাম্পের বাইরের বলকে কভার, পয়েন্ট অথবা স্লিপ অঞ্চলে খেলতে হয়, কিন্তু স্মিথ তার অদ্ভুত ব্যাকলিফট, শাফিং এবং ব্যাটের কন্ট্রোলের কারণে বলটিকে স্কোয়ার লেগ বা মিড উইকেট অঞ্চলে পাঠান, যা প্রচলিত শটের নিয়মের বাইরে। স্মিথ ব্যাটিংয়ের সময় অনেক বেশি মুভ করেন, বডি শাফল করেন। তিনি প্রায় অফ স্টাম্পের বাইরের বলকেও লেগ সাইডের মতো খেলেন। বোলাররা অফ সাইডে লাইন রাখলেও স্মিথ সেই বলগুলোকে লেগ সাইডে ঘুরিয়ে দেন, যা তাদের জন্য হতাশাজনক। প্রিয় দর্শক, এই 10টি শটের মধ্যে কোনটি আপনার কাছে সেরা মনে হয়েছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।